একদানা চালে কি আর সব সম্পূর্ণ হয়? তাই রাধা গৃহরে কাতরে তিনি তার ঘনশ্যামের জন্যে রোজ যেটুকু চাল থাকে, যেটুকু দানা থাকে, তাতেই তাকে সন্তুষ্ট করে পুজো দেন ও আপ্লুত হন। একদিন তিনি কুঁড়েঘর থেকে যখন বেরোলেন এবং বৃষ্টির মধ্যে সেই বনের জঙ্গলে কাঠ কুড়াতে গেলেন নিজের রুজি রোজগার করার জন্য, তারপর ফিরে এসে দেখলেন যে তার ঘরটি আলোয় আলোকিত ও গরম ভাত তরকারি সব রাখাই আছে। ফিরতেই তিনি দেখলেন তার প্রিয় ঘনশ্যাম তাকে বলছে, ওরে বাছা, এত চিন্তা করছিস কেন? তুই যে নিজের কথা না ভেবে আমাকে ডেকেছিস, আমি তো তোর ভিতরেই ছিলাম। আজ প্রকাশ্যে না এসে পারলাম না, কারণ ভক্তিতেই মুক্তি। ভক্তের কথা যে আমি শুনবই শুনব। তাই জন্যে রাধা সেই কুঁড়ে ঘরের ভিতরটা তার মেরামতি, তার সুন্দর সেই একটি বাড়ি এবং তাতে গরম ভাত ধোয়া ওঠা, নিজের ঘনশ্যামের প্রতিমূর্তি, সঙ্গে তার সাথে কথোপকথন, এসবে তিনি মুগ্ধ হলেন এবং বলে উঠলেন, নাম তোমায় ঘনশ্যাম, নাম তোমায়